হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক, কিছুক্ষণ আগে মাল্টিব্লগ শারমিন চ্যানেল থেকে একটি ভিডিও আপলোড হয়েছে। তো আমি উইদাউট এনি প্রিপারেশন মানে স্পন্টানিয়াস তার যেই ভাষায় বা যেভাবে সে ভিডিওটা আপলোড দিয়েছে তার উপরে কিছু কথা বলতে চলে আসলাম। মানে আমি একদমই নিজেকে কন্ট্রোল করতে পারিনি, যে নিজেকে আমি একদমই রেসিস্ট করতে পারিনি ভিডিও বানানো থেকে। তো আমি এখানে তো আসলে প্রমাণ দেওয়ার কিছু নাই, কারণ ওর মুখের কথাই ওর প্রমাণ। তো আপনারা মাল্টিব্লগ শারমিন চ্যানেলে যেয়ে আমি কেন চাচাকে মারলাম সে ভিডিওটা দেখে, যদি দেখে থাকেন তো দেখেছেনই, না দেখে থাকলে সেটার উপর বেস করে আমি তাকে অ্যান্সারগুলো দিচ্ছি। তো এখানে সে খুকি ব্লগস চ্যানেল থেকে যে ভিডিওটা আপলোড করা হয়েছিল, খুকি মিম এবং বাবু তার চাচাকে যেভাবে মেরেছে সেই বিষয়গুলা বলেছে। এখানে শারমিন যে মেরেছে সেটা কিন্তু খুকি ওইখানে বলেনি। খুকি জাস্ট এটা বলেছে যে শারমিন তার যে চাচাতো বোন সাথীকে ডিভোর্সের ব্যাপারে, সাথীর হাজব্যান্ড যাতে সাথীর কাছ থেকে চলে যায় বা সাথীর ব্যাপারে তার একটা অনীহা তৈরি হয়, সেই ব্যাপারে শারমিন হেল্প করেছে, সেই বিষয়গুলো বলেছে। কিন্তু শারমিন যে ওর চাচাকে মেরেছে এটা কিন্তু সে বলেনি। কিন্তু শারমিন নিজেই সেই বলেছে যে হ্যাঁ, আমি আমার চাচাকে মারলাম এবং আমার চাচাকে আমি মেরেছি কারণ সে আমার গায়ে হাত তুলেছে। তো শারমিনের বক্তব্য হচ্ছে যে আমি আমার চাচাকে এই জন্য মারতে পারি কারণ সে আমার গায়ে হাত তুলেছে, তাই আমি আমার চাচাকে মারতে পারি। দর্শক, আসলে আমাদের বিবেকবোধ প্লাস আমাদের সমাজ আসলে কতটুকু মানে অবনতি হয়েছে আমি আসলে ধারণা করে পাই না, এবং এই বিষয়গুলোর জন্য না আসলে আমরাই দেই। কারণ এই ধরনের মানে নিম্ন মানুষগুলা ইউটিউবিং করে এখন লাখ লাখ টাকা কামাচ্ছে, তাই তারা মানে তাদের যে বিবেকবোধ সেটাই তারা হারিয়ে ফেলছে। না হলে সে কিভাবে বলে যে আমার চাচা আমাকে মেরেছে, তার বিনিময়ে আমি তার গায়ে হাত তুলেছি। তাকে নাকি কেউ তখন সাপোর্ট করেনি, মানে শারমিনকে কেউ সাপোর্ট করেনি, তাই জন্য শারমিন নিজের বিচার নিজে করেছে। এটা কিভাবে সম্ভব দর্শক? আর আপনারা তারকে সাবস্ক্রাইব করেন, তার চ্যানেলের ভিডিওতে যে লাইক দেন এবং তার ভিডিওগুলোও মনোযোগ সহকারে দেখেন, এবং তার কিন্তু সে এমন ঝামেলা লাগিয়েছে যে বাড়িতে খুনাখুনি সুযোগ করে দিচ্ছি। যার এখন গার্মেন্টসে চাকরি করে খাওয়ার কথা, ইউটিউবে চলে এসেছে, যে খাওয়ার কথা করেছে, সে এখন ঘরে বসে ডলার ইনকাম করে লাখ লাখ টাকা ইনকাম করছে, এবং সবাই এর ওর নিজের সাইড বিনিময়ে সে তার হবে মানে তার ভিতরের যে এবং সবাই তাকে দমন করে রাখবে সেইভাবেই জাগ্রত হয়ে গেছে। সে 4-5 দিনের জন্য পুতুলের মতো থাকতে হবে ওদের সাথে থাকতে হলে। এরকম হলে তো খুকি কখনোই বাড়ি করতে পারতো না। খুকি যদি নাহার হতো তাহলে তো খুকি কখনো বাড়ি করতে পারতো না। বিল্লাল যে জায়গায় আছে এখন সেই জায়গায় আছে, আর খুকি মিজানকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। ওদের বাড়িতে যতটুকু ইমপ্রুভমেন্ট এসেছে এটার পুরো কৃতিত্ব হচ্ছে খুকি। আর ও ভিডিওতে টাইটেল দিয়েছে, যেটা নিয়ে আমি আগামীকালকে একটা ভিডিও দেওয়ার কথা শারমিনের ভিডিওটার উপরে, যে বাবার বাড়িতে আসলাম। এটা কোন দিক দিয়ে তার বাবার বাড়ি? তার দাদির যেই জমি ছিল সেই জমি বিক্রি হয়ে গেছে, এবং তারা নাকি 1 বিঘা জমি পায়, সেটা এইখানে তারা পাবে না, এই ভিটা বাড়িতেই পাবে না। এই ভিটা বাড়িটা টোটালটাই হচ্ছে মিজান আর শাহিনের জায়গায় শাহিন এখনও ঘর তুলেনি, মিজানের জায়গায় মিজান ঘর তুলেছে। তাহলে এটা তার বাবার বাড়ি কিভাবে হয়? মানে এগুলার জন্য মিম আর বাবু উস্কানি দিচ্ছে। কারণ এগুলা বলতে একটা জিনিস কি, ওই যে অনেক সময় আছে না যে বলতে বলতে একটা জিনিস সয়ে যায়, যে আমি বলছি, যেমন আমরা যদি কেউ যদি না জানে তখন সে সেটাই বিশ্বাস করবে যে ও আচ্ছা, এটা তো তাদেরও বাড়ি, কিন্তু এই ভিটা বাড়িটাই তাদের না ছিল, কিন্তু সেটা বিক্রি হয়ে গেছে এবং তারা 1 বিঘা জমি পাবে সব চাচারা মিলে, সেটা এই ভিটা বাড়িতেই না। তাহলে সে কিভাবে বলে এটা তার বাবার বাড়ি? সে যেই জায়গাতে গিয়ে থাকতেছে, যাকে সে এত কিছু বললো যে তুই কে, তুই খুকি, তুই কে, তার বাড়িতে গিয়ে সে থাকছে, আবার বলতেছে তুই কে। মানে ন্যূনতম মানে ওদেরকে আমি কিছু বলতেও পারতেছি না। এবং সে যে মানে কথাগুলো বলেছে আজকে, এটা কতটুকু ননসেন্সমূলক কথাবার্তা দর্শক আপনারা দেখবেন। সে বলছে যে মানে আমি টোটালি স্পিচলেস হয়ে গেছি। আমি ভাবতেছি যে এদেরকে যদি এখনই না থামানো যায়, মানে এই ইউটিউবিংয়ের টাকার যেই অহংকার বা দেমাগ, সেটার বিনিময়ে আমার মনে হচ্ছে যে কেউ অবশ্যই খুন হয়ে যাবে। কারণ তার বক্তব্য অনুযায়ী তার চাচা তার গায়ে হাত তুলেছে, এই জন্য নাকি তারও তার চাচার গায়ে হাত তুলতে হবে। এবং তার চাচাকে সে এরকম না যে নিজেকে প্রতিরক্ষা করার জন্য তার চাচাকে সে থামানোর জন্য হাত তুলেছে, সে কিন্তু তার চাচাকে অ্যাটাক করেছে।
আমাদের বাবা মারা যে আমাদের গায়ে হাত তুলতো, বিনিময়ে কি আমরা বাবা মার গায়ে হাত তুলতাম? আমরা নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করতাম, বা অনেক সময় আমরা প্রোটেক্টও করতাম না। তো সে বলতেছে তার চাচার তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, তার চাচার সমস্ত ফ্যামিলি তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ সাথী যখন অসুস্থ ছিল তখন নাকি সে সাথীকে অনেক হেল্প করেছে। আচ্ছা ঠিক আছে, এটা মানলাম, কিন্তু কেউ যদি তোমাকে জন্ম দেওয়ার পরে, ধরে নিলাম যে আমার বাবা মাও তো আমাকে জন্ম দেয়, তো আমার বাবা মা জন্ম দেওয়ার পরে যদি আমার বাবা মাই আমাকে মারতে যায়, তখন কি আমাদের কি সেই এটা তখনও থাকে? অনেক বাবা মা কিন্তু আমাদেরকে মিসইউজও করে, ছেলে মেয়েকে করে না, করে। তাহলে কি সেই বাবা মার কথা কি মানা যায়? সেই বাবা মার কথা কি মানে ওইভাবে গ্রাহ্য করা যায়? তুমি তো ওর মেয়েকে হেল্প করছো, তোমার চাচার মেয়েকে, তো তোমার চাচার তোমার প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা বোধ থাকে বা আছে, কিন্তু সেটা তুমি নিজের হাতেই নষ্ট করেছো। যেই মেয়েকে তুমি হেল্প করেছো সেই মেয়ের শ্বশুরবাড়ি মানুষ হচ্ছে তোমার মামার বাড়ি, তো তাদেরকে তো তুমি তাদের বিরুদ্ধে বিষিয়ে তুলেছো তুমি নিজেই, কারণ তুমি নিজেই কয়দিন আগে ভিডিওতে এসে বললা যে তোমার কোন চাচাতো বোন নাকি তোমার সম্পর্কে তার শ্বশুরবাড়ি থেকে কী বলেছে। ভিডিওটা বানাওনি তুমি কান্নাকাটি করে? যেখানে কান্নাকাটি করার কোনো অপশনই ছিল না, সেখানে তুমি কান্নাকাটি করে ভিডিও বানিয়েছো, এবং এটা তো আমরা সবাই বুঝেছি যে সাথী তোমার নামে তার শ্বশুরবাড়ি থেকে বলেছে, কারণ ওইটাই তোমার মামার বাড়ি। তো তুমি তোমার মামার বাড়ির মানুষকে বিষিয়ে তুলেছো সাথীর বিরুদ্ধে, তাহলে তুমি একে তো সাথীকে হেল্প করছো, কিন্তু তুমি যদি তার শ্বশুরবাড়ির মানুষকে বিষিয়ে তোলো এবং তার হাজব্যান্ডকে বলো যে ওকে ছেড়ে দাও, তখন কি তোমার চাচার সেই কৃতজ্ঞতা বোধটা থাকবে? আর তুমি বলতেছো তোমার চাচাই থাকবে। সম্পর্কটা তো মেনটেন করতে হয়, তাই না? সম্পর্ককে মানুষ তো নিজের ছেলে মেয়েকেও ত্যায্য মেয়ে করে, ত্যায্য ছেলে করে, মানুষ বাবা মাকেও ত্যায্য বাবা ত্যায্য মা করে, যদিও করা যায় না, কিন্তু ত্যায্য ছেলে করা যায় লিগালি, কিন্তু বাবা মাকে তো আর করা যায় না। তো তুমি তাকে হেল্প করলা, তার বিনিময়ে তুমি যত অন্যায় করবা সব তারা মেনে নিবে? এটা কিভাবে সম্ভব? আমি মানে খুকি যদি এই ফ্যামিলিতে না থাকতো, তাহলে তারা যে দিনের পর দিন বছরের পর বছর যত ধরনের অন্যায় করে গেছে, এগুলো কিন্তু দর্শক সামনেই আসতো না। এবং খুকি যদি ওই বাড়িতে থাকতো তার হাজব্যান্ড ছাড়া, নির্ঘাত এতদিনে খুকি মানে অ্যাটাক্ট হতো, কারণ মিম আর বাবু মিলে প্ল্যান করে হচ্ছে খুকির গায়ে হাত তোলায় তো, এবং বাবু তো অলরেডি খুকির গায়ে হাত তোলার জন্য একদম মানে উসিলা খুঁজতেছিল যে কিভাবে খুকির গায়ে হাত তোলা যায়। তার আগে খুকি বাড়ি থেকে বের হয়ে গেছে, এবং শাহিন তার পাওনাদারদের নিয়ে রাতের বেলা রাত 10টা 11টা 12টার দিকে তার বাসায় নিয়ে ঢুকাতো, মানে তার ডাইনিং স্পেসে। তো যেখানে তার হাজবেন্ড নেই, সেখানে কতটা ইনসিকিউরিটি ফিল করতো। তার ঘরে কিন্তু শাহিন যেতে পারতো না, খুকির ঘরে এনে তার পাওনাদারদেরকে বসাতো বা তার ফ্রেন্ডদেরকে এনে বসাতো। তো এটা খুকির জন্য কতটা ইনসিকিউর ছিল, যেখানে তার হাজবেন্ড বাসায় নেই। তো সেগুলা নিয়ে তার শ্বশুর শাশুড়ি কখনোই বদার ছিল না। আর এইখানে শারমিন এসে বলতেছে যে আমার চাচাকে আমি মেরেছি, তার গায়ে লাগতেছে কেন? সে একজন বয়স্ক মানুষ, ওনার জন্য সবারই গায়ে লাগবে, শুধু খুকির না, ঠিক আছে? আর তুমি বলছো যে সাথী যখন হচ্ছে অসুস্থ ছিল তখন খুকি কোথায় ছিল? খুকি তো তখন ঢাকায় ছিল না। খুকি যদি ঢাকায় থাকতো তাহলে খুকি অবশ্যই তাকে হেল্প করতো, তাই না? তোমরা যখন বাড়িতে যাও, খুকি যখন বাড়িতে থাকে, তখন কি খুকি তোমাদেরকে রান্নাবান্না করে খাওয়ায় না, তোমাদেরকে হেল্প করে না? খুকি শ্বশুর যখন অসুস্থ হলো, খুকি বাড়িতে থাকা অবস্থায় তো খুকি হেল্প করেছে, করেনি? তো যে যেখানে থাকে সে তো সেখানে থাকলে অবশ্যই হেল্প করে। তো তুমি তো তার মেয়েকে হেল্প করেছো, তো এই জন্য বিনিময়ে তুমি যত অন্যায় করবা সব তোমার চাচা মেনে নিবে? তোমার চাচা যদি তোমার বাবার সমানই হয়, তাহলে তুমি কেন তার গায়ে হাত তুললে? এটা কোন লজিকে আসে যে আমার গায়ে সে হাত তুলেছে তাই জন্য আমি হাত তুলছি? তুমি চাইলে নিজেকে প্রোটেক্ট করতে পারতা যে আমি যাতে কম ব্যথা পাই বা আমি ওখান থেকে সরে যাই। যেখানে তোমার ছোট চাচাও তোমার গায়ে হাত তুলেছে, তোমাকে নাকি থাপ্পড় মেরেছে, তার মানে তো তোমার বোঝা উচিত ছিল যে তোমার অবশ্যই ফল্ট হয়েছে এবং তুমি অবশ্যই কোনো অন্যায় কাজ করেছো। কিন্তু তুমি বলতেছো যে না, আমি যাই করি না কেন আমার গায়ে তারা হাত তুলতে পারে না, বরঞ্চ তাদের আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। মানুষের আসলে কতটা অধপতন হয়েছে দর্শক, আপনারা এখনও তাদেরকে ভিডিও দেখেন এবং তাদেরকে সাপোর্ট করেন, এবং দেখলাম যে তার ভিডিও তো মানুষ লাইক দিচ্ছে, কিভাবে সম্ভব? তার চাচা তার গায়ে হাত তুলছে, ঠিক আছে, সে তার চাচাকে নাকি উল্টা তারা হচ্ছে মানে করতো, পুলিশ কেস করতো। তো পুলিশ কেস করতো, সমস্যা কী ছিল? এই জন্য কি একজন বয়স্ক মানুষের মাথা ফাটায় তার এমনভাবেই তার মাথা ফাটিয়েছে যে তার মাথায় শিলাই লেগেছে,
এবং প্রচুর পরিমাণে রক্ত, একটা মাথা মানুষের কত সেন্সিটিভ জায়গা, সেখানে তার রক্তক্ষরণ হয়েছে। একটা বাবা যদি দেখে যে তার মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, তখন তার বাবার মাথা কি ঠিক থাকে? তার মধ্যে তার মেয়েটা হচ্ছে অসুস্থ, তার 2টা মেয়ে বাচ্চা আছে। তো তুমি যদি সেটার সাথে ইনভলভ থাকো, তখন তো তুমি তার নিজের মেয়ে হলেও তো তোমার চাচা তোমার গায়ে হাত তুলতো। তুমি যদি তোমার চাচা নিজের মেয়েও হইতা, তাও তোমার চাচা তোমার গায়ে হাত তুলতো, বরঞ্চ আরও বেশি মার খেতা। কেন? তার বোনের সংসারটা নষ্ট করার জন্য তুমি এরকম করতেছো। আর সেই জায়গায় তুমি বলতেছো যে তোমার কৃতজ্ঞ থাকা উচিত। কৃতজ্ঞতা থাকা প্রকাশ করার মতো জায়গাটা তো তুমি রাখোনি। তুমি যদি রাখতা, তাহলে অবশ্যই তোমার চাচা তোমার প্রতি কৃতজ্ঞ থাকতো। তোমার চাচা পালিয়ে গিয়েছে কারণ তোমার চাচা বাড়িতে থাকলে আরও বেশি মার খেত, এই জন্য তোমার চাচা পালিয়েছে। তুমি তো মিম বাবুর সাথে মিল দিয়ে এখন বাড়িতে আস্তানা গাড়ার চিন্তাভাবনা করতেছো। এটা আমরা সবাই বুঝে গেছি। এবং তুমি চিন্তা করতেছো এমনভাবে, মানে মিম এমনভাবে দল পাকাইতেছে বাবুকে নিয়ে, বিল্লালকে নিয়ে, আর হচ্ছে শারমিনকে নিয়ে, যাতে সবাই বাড়িতে চলে আসলে খুকি আর বাড়িতেই ঢুকতে না পারে। মানে এই বাড়িটা আস্তে আস্তে, অলরেডি কিন্তু বিল্লাল খুকির ঘরে গিয়ে খাটে গিয়ে শোয়, এবং হচ্ছে সাবিনার দেবর অলরেডি খুকির খাটে গিয়ে শুয়েছে, খুকির রুমে। তো কিছুদিন আগে খুকি যখন রোজার ঈদে ওদের বাড়িতে গেল, তখন কিন্তু দর্শক দেখেছেন যে শাহিন বলেছে যে ওর মার খাটে গিয়ে খুকি কেন বসেছে, কারণ ওইটা নাকি তিশাদের দেওয়া। এখন কেন খুকির খাটে গিয়ে তারা শোয়?